শুভ অক্ষয় তৃতীয়া বন্ধুরা। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ একটা পবিত্র দিন, আজ পরশুরামের জন্মদিনে অক্ষয় তৃতীয়া। আর আজ এই দিনেই মর্তে মা গঙ্গার অবতরণ হয়। তা বন্ধুরা, আজকে তাড়াতাড়ি সকালে উঠে তো পুজো আচ্চা তো আছেই। আর কি করলাম দেখো, রান্না বান্নাগুলো সেরে নিলাম। তার আগে মশলাপাতি করে নিচ্ছি। মশলাপাতিটা করে নিয়ে তারপরে রান্না শুরু করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। তা এখানে সব জিরে আর মৌরি মিশিয়ে এখানে মশলাটা করে নিলাম। আর তেজপাতা দিয়েছি, আর এই 5 ফোড়ন দিয়েছি। এইটা হচ্ছে শুক্তোর মশলা। তা আজকে শুক্তো করবো। শুক্তো জিনিস এনেছে, বেগুন রয়েছে তোমার, তারপরে কাঁচকলা রয়েছে, ডাঁটা রয়েছে। তাই সব কেটে নিয়ে আগে ভাগে শুক্তোটা করে নেবো। বন্ধুরা, শুক্তো খেতে বোধহয় সবাই ভালোবাসো। প্রথমে করলাটা ভেজে নিয়েছি, তারপরে এইগুলো সেই সাদা তেলেই ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে রেখেছি দেখো। এবার কী করবো, এবার নুন, মিষ্টি, আদা আর রাঁধুনি বাটা এর মধ্যে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে আগে একটু ভাজা ভাজা হয়ে যাক। তা বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজছি, যাতে ভাজাটা ভালো করে হয়। একটু তরকারি ভালোভাবে না ভাজলে কিন্তু স্বাদ হয় না। তোমরা হয়তো বলবে যে শুক্তো এত ভাজার কি আছে, কিন্তু শুক্তো যদি আলাদা করে, তাও তো আমি ভাজছি না। প্রতিটি মানে সবজি যদি ভেজে নাও ডাঁটা ছাড়া, তারপরে করো, কিন্তু শুক্তোর স্বাদ আরও আলাদা ধরনের হয়। তা বন্ধুরা, এই দেখো শুক্তো প্রায় হয়ে এসছে। এবার দুধটা গুলে দিয়ে দেবো। দুধটা গুলে দেওয়ার জন্যে, দুধটা দিলেই কিন্তু কী হয় বলো তো, এই যে 5 ফোড়ন গুঁড়ো, দুধটা দিলে কী হয়, জমে যায়। তাই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। আর ছোটো বড়ি ভেজেছি, বড় বড়ি নেই, ছোটো বড়িটাই দেবো। তাই জন্য ছোটো বড়ি ভেজে রেখেছি বন্ধুরা। আমাদের গরমকালের শুক্তোটা বেশি হয়, টকের ডালের থেকেও শুক্তোটা খেতে সবাই বেশি প্রেফার করে। তা যাই হোক, শুক্তোটা নামিয়ে ফেললাম। এইবার ঘি আর এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে রাখবো। আর শুক্তো হলে কিন্তু সবাই ভালোবাসে বলে একটু মানুষকে দিতেও ভালো লাগে। তাই বাটি করে দুজনের জন্য তুললাম, আর এই বাটির মধ্যে রেখে দিলাম। তা বন্ধুরা, শুক্তো দিয়ে ভাত খেলে যেন মনে হয় আর অন্য কিছু দরকারই লাগে না, তাই না? তাই জন্য শুক্তোটা হয়ে গেল। এইবার দেখি আরেকটা পদ করব। আজকে তাড়াহুড়ো করে রান্না টান্না করে নিয়ে বন্ধুরা, অন্য একটা কাজ আছে, সেটা তোমাদের দেখাবো। এখন সাসপেন্সে থাকুক, শুক্তোটা একটু ঢেলে নিই তাড়াতাড়ি করে। মনটা আজ খুব খুশি খুশি লাগছে, পরে বুঝতে পারবে খুশি কেন। তাই যে শুক্তো ঢালা হয়ে গেল। ভাত টাত খেয়ে আমি আর ছেলে যাব। তা ভাত টাত খাবো না, ভাত এসে খাবো, তার আগেই চলে যাব। তার কারণ একটু ঠাকুরকে পুজো টুজো দিতে হবে, তো তার আগেই চলে যাব বন্ধুরা। ভাজা মশলাটা দিয়ে দিই, আর বড়ি দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর ভাজা মশলা দিয়ে কিন্তু যদি খুলে রাখো না, তাহলে কিন্তু গন্ধটা উবে যায়। তা ওই জন্যে চাপা দিয়ে রেখে দেবো। আর ও সকালবেলা দাদা চলে গেছে। দাদা আজকে টিফিন নিয়ে যায়নি। দাদা দোকানে পুজো টুজো হবে বলে টিফিন নিয়ে যায়নি, শুধু চা বিস্কুট খেয়ে চলে গেছে। ছেলে বলল দোকান থেকে, মা কচুরি আনবো, খাবো। আর খা। তা কচুরি এনে খেয়েছে বলে আমার ওদিকে রান্না বান্নার সেরকম অসুবিধা হয়নি। তারপর দেখো আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়ে বন্ধুরা, তেলটা অনেকটাই দেওয়া হয়ে গেছে। আলুগুলো ভেজে নিয়ে না, আজকে কী করবো বলো তো, এই যে একটুখানি মাংস করবো। আগের দিন করেছিলাম, একটু তোলা ছিল, আগে মাংস করবো। তাই জন্যে পেঁয়াজটা কুটে নিয়েছি। তা আমাদের অক্ষয় তৃতীয়ায় যে তোমার নিরামিষ খেতে হবে এরকম কোনো নেই। পয়লা বৈশাখ নিরামিষ ছিল। তা পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে নিয়ে আজকে আলুম সালুম করে করবো। আজকে কোনো বেশি পরিবাদ করে করবো না, তার কারণ বেরোতে হবে। পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে নিয়ে
মাংসটা দিয়ে আদা জিরে বাটা রসুন বাটা সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। জানো আজকে দই নেই, একটু ভিনিগার দিয়ে দেবো। আর কালকে এইগুলো সব পরিষ্কার করেছি বন্ধুরা। নোংরা পড়ে থাকলে না দেখতে কি বিচ্ছিরি লাগে বলো তো, ওই জন্য আমি সময় পেলে একটু একটু করে পরিষ্কার করে রাখি। এই হচ্ছে ব্যাপার। তাই যে একটু টমেটো কুটে রেখে দিয়েছি, আর আদা রসুন কেটে সেগুলো ভাজছি। আর একটু রসুন আদা বাটা রেখেছি, সেটা কিসের সাথে দেবো সেটা যখন বসবো তখন দেবো। তা বন্ধুরা তাড়াহুড়ো করলে কী হবে বলো, রান্নার সময় লাগে না, রান্নার জিনিস সময় লাগে। তা এই যে আলু টালগুলো ভেজে রেখে দিয়েছি মাংসটা করবো বলে। তা নুন দিয়ে দেবো। আর এতে না মাটনে যেরকম নুনটা একটু পরে দিলে ভালো, এখানে একসাথে নুন দিয়ে কোনো ব্যাপার না, আর একসাথেই নুনটা দিয়ে দিচ্ছি, কষতে কষতেই হয়ে যাবে। আমার মনে হচ্ছে কত তাড়াতাড়ি হয়ে যায়। এই যে পেঁয়াজের ভেতরেই নুনটা দিয়ে দিলাম, 1.5 চামচ মতো নুন দেবো। এই চামচটা 1.5 চামচ নুন দিলে মোটামুটি নুনটা হয়ে যায়। হ্যাঁ, আর চিনি তো জানো, চিনি আমি ভাজার সময় দিয়ে দিই, পেঁয়াজ ভাজার সময় চিনিটা দিয়ে দিই, তাহলে রঙটা ভালো আসে। তা বন্ধুরা রান্না করছি আর ভাবছি যে কখন রান্না শেষ হবে, কখন যাব, কিন্তু তোমাদের বলতে পারছি না কোথায় যাব। হ্যাঁ, বহুদিনের একটা আশা পূরণ হবে, আর নিজের টাকায় কেনার একটা আলাদা আনন্দ আছে, কিন্তু কী কিনছি বলবো না। এই দেখো পেঁয়াজটা ভেজে নিলাম ভালো করে, পেঁয়াজটা দেখুন তার নুনটা তার ভেতরে দিয়ে দিয়েছি, আগেই তো তোমার চিনি দেওয়া রয়েছে, হলুদ দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো যেহেতু আদা বাটার সাথে লঙ্কা দিয়েছি, তবুও একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। আমি কাশ্মীরি লঙ্কা খুব একটা ব্যবহার করি না, এমনি লঙ্কার গুঁড়ো আছে ওইটাই দিয়ে দেবো। আর এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে বন্ধুরা, ঘুম পেয়ে যাচ্ছে জানো, গরমে না ভাল লাগে না ঘুমোতে, একদম রাত্রিবেলা এত গরমে ঘুম হয় না, মানে খুব গরমের জন্য ঠিক না, কিন্তু আমি যে ঘরটা শুই সে ঘরটায় এসি নেই, এয়ার কুলার আছে, তারপরে ফ্যান আছে, কিন্তু মানে ঘুম হয় না, কেমন একটা শরীরের মধ্যে অস্বস্তি হয় গরমের জন্য, তাই না? তা বন্ধুরা এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো ফ্রিজে ছিল তো, তাই জন্য এখনও বরফটা গলেনি, কন্টেনারে রাখা হয়নি। কন্টেনারে রাখলে না বন্ধুরা মাংসে কিন্তু কোনো বরফ টরফ জমে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু করা যায়। যাই হোক গলে গেছে, অনেকটা সাধ্বি সাধনা করে গলে গেছে। এবার মাংসটা নেব, কিছুটা মাংস আমি একটু তুলে তুলে রেখে দিই, কারণ একদিনে হয় না। আর এখন একদম আমার ছেলে না মাছ মাংস একদম খেতেই চায় না, ও একটু নিরামিষ বেশ বিভিন্ন রকম করো, ও খুব ভালোবাসে খেতে, জানো তো বন্ধুরা। আমাদের তো ওই জন্য এখন নিরামিষটাই বেশি হয়। দাদা একটু মাছ মাংস মাংসটার থেকে মাছ ভালোবাসে, তা আমি বলি যে তুমি বাজার থেকে আনো, তুমি খাবে। তা আবার ছেলে না খেলে কারোর ভালোই লাগে না। আমার ছেলে একটু মৌরলা মাছটা ভালোবাসে, মৌরলা মাছ পেলে আনে, পমফ্রেট মাছ এইগুলো ভালোবাসে একটু। তা পমফ্রেট মাছ তাও দুদিন যেই খাওয়া হবে কোনো জিনিস না, 3 দিনের দিন আর খেতে চায় না। মানে ছোটো থেকেই ও মাছের প্রতি ভক্ত না। যাই হোক আমাদের নিরামিষ রান্নাটা বেশি হয় এখন। মানে ও বলে যে তুই খেয়ে খেয়ে মুরগির মাংস পাঁঠার মাংস আর ভালো লাগে না, মানে পরপর নেমন্তন্ন থাকবে তারপর বাড়িতে আর ভালো লাগে না। তা বন্ধুরা কষে নিচ্ছি আমি মাংসটা, দেখছো সব দেওয়া মশলাপাতি দেওয়া হয়ে গেছে। আজ একদম সিম্পল করে করছি, শুধু একটু আদা রসুন বাটা দিয়েছি, আর পেঁয়াজ রসুন এগুলো কেটে ভেজে নিয়েছি। এবার মাংসটা দিয়ে এবার কষে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর কাঁচের ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে এদিকে মাজা কষাগুলো করবো। তারপরে পেঁয়াজ ছাড়ানো হয়েছে, পেঁয়াজের খোসা টোসাগুলো সব ফেলবো, এইসব কাজগুলো করে নেবো। আর গ্যাসের টেবিলটা মুছে নেবো, গ্যাসের টেবিলও সব সকাল থেকে রাখা টাকা হয়েছে। তা বন্ধুরা এই দেখো বেশ হাওয়া আস্তে আস্তে ভালোই কষার দিকটা হচ্ছে। এই যে আস্তে আস্তে আমি বাটনাগুলো দিচ্ছি, একসাথে দিচ্ছি না, এটা রসুন বাটা দিলাম, আগে আদা বাটা দিয়েছি,
আদা বাটাটা 1.5 চামচ মতো দিয়েছি, রসুন বাটা 1 চামচ দিয়েছি, দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবো তেল বের হচ্ছে তখনই বন্ধুরা জল দেওয়া উচিত, এবং জলও দেবো। আলুগুলোও দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো। এবার নাড়াচাড়া করে নেবো, নিয়ে তারপরে একটু বাদে জলটা দেবো। জলটা কিন্তু মেপে দিতে হবে, যে বাটিতে রাখি না আমি সেই বাটির মাপের জল দিই, তাহলে জলটা পরিমাণ মতো দেওয়া হয় বন্ধুরা। তাই যে আলু দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি, এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে, ভাতটা ফ্যান গালবো। আর তোমরা তো জানো আমি ফ্যান গালার আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, তো ওটায় ফ্যান গালাই কোনো অসুবিধাই হয় না। ভাতটা একদম হয়ে এসছে। তা কদিন গ্যাস গ্যাস করে যা গেল বন্ধুরা, বাপরে বাপ। তা এবার ঠিক আছে, এটা হচ্ছে টমেটো আর লঙ্কা, এই দুটোকে বেটেছি, এইটা এবার দিয়ে দেবো খুলে। আদা রসুন বাটা দেওয়া হয়েছে, এবার এইটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিই। লঙ্কা ভালো যাচ্ছে, খারাপ না। এইবার যে শুকনো লঙ্কার এটা দেবো, টমেটোটা পেস্ট করা, অটোমেটিকই কালারটা ভালো চলে আসবে। আর দেখবে একটু বাড়ির লোকেরা একটু কালারটা পছন্দ করে, দেখবে বিশেষ করে ছেলেরা কালারটা পছন্দ করে। কালার বেশ ভালো হলেই ওরা জানে ভালো হয়েছে মাংস খেতে। তা এই ফাঁকে একটু একটু করে ধুয়ে ধুয়ে নিচ্ছি সব। এই যে এবার এইটা দিয়ে দেবো বন্ধুরা, এই যে দেওয়া হয়ে গেছে। এইবার আর একটু নেড়ে চেড়ে নেবো। মোটামুটি তো আমার তো নাড়াচাড়া প্রায় হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। এবার এইটা দিলাম যেহেতু লঙ্কা টমেটোটা, এবার আবার একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে তোমার যে মানে মিশে যাক আর কি, তেলটা আবার যখন কাটবে তখনই জল দেওয়া উচিত। এই যে ফুটছে, ঢাকনিটা চাপা দিয়েই দিয়েছি। একটু আবার খুললাম কিছুক্ষণ বাদে, এই গরম মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা অনেকে আছে গরম মশলা একদম শেষে দেয়, আমি কিন্তু একটু আগেই দিই কেন গরম মশলাটা। আর গরম নামানোর সময় একটুখানি আর একটু ছড়িয়ে দিই, মানে দুটো ভাগে ভাগ করে নিই। আগে একটু গরম মশলা দিয়ে কষার সময় কষি, তারপরে আমার তো সব জানো আমি তো সব ভেজে গড়িয়ে রেখে দিই। আর একটা জিনিস তোমাদের দেখাবো, একটা হজমের ওষুধ, এটা আজকে আর হবে না, অন্য দিন দেখাবো। এই দেখো, মানে কষতে কষতেই অর্ধেক মাংস প্রায় হয়েই এলো। আর চিকেন কতই বা টাইম লাগবে। এইবার জলটা দেবো, জলটা মাপ মতো যে বাটিতে রাখি সেই বাটির মাপের দেবো। এই মানে যাতে মাংসগুলো ডুবে যায় এরকম। আবার ঝোল না থাকলে না একদম জমে গেলে খরা খরা, আগের দিন করেছিলাম একদম, এই থেকে একটু মাংস নিয়ে একদম খরা খরা করেছিলাম, মানে একদম গায়ে গায়ে লেগেছে। তা আজকে মাংসটা করছি বেশ জল দিলাম, যে ঝোলটা যাতে থাকে, মানে চিকেনের লাল ঝোল বলে না সেই রকম। তা এটা নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসটা দেখো একটুখানি আজকে নোংরা হয়েছে বন্ধুরা। তা এবার চাপা দিয়ে দিয়েছি, তা এবার হয়ে যাবে মাংস। তো এইবার বন্ধুরা তৈরি হয়ে নিলাম যাবো বলে, এখনও বলবো না, দাঁড়া বলা হবে। তো বন্ধুরা টোটো করে বেরিয়ে পড়লাম, দেখাচ্ছি এইবার। তো বন্ধুরা এই দেখো নতুন অতিথি, একটা গাড়ি কিনলাম নিজের টাকায়। একজন মহিলা হয়ে গাড়ি কেনার কি ভালো লাগে বন্ধুরা বলো। অনেক কষ্ট করেছি, তার ফল এখন এই সুন্দর উপহারটা ছেলের জন্যে কিনলাম। আমার স্কুটি আছে, আমার স্কুটি চালাই, আর এইটা ছেলের জন্যে। তা বন্ধুরা চপ কিনে আনলাম, চপ আর লিকার চা খাওয়া হবে, অনেক ধকল গেছে। তা এই যে চপগুলো ভেজিটেবিল চপ, স্যালাড দিয়েছে, আর সাথে লিকার চা একটু খেয়ে নিয়ে
তারপরে কলিজাটা ঠান্ডা হবে। তো বন্ধুরা, এই যে আমাদের বাগান দেখো, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।